পর্যন্ত অপেক্ষা করুন। এবং হ্যালো বং, বিভিন্ন জীবজন্তুর ছবি দেওয়া রয়েছে যে ভিতরে এইগুলো থাকতে পারে। আমরা বানরের দেখা পেয়ে গেছি, আমার পর আক্রমণ করতে পারে। কিন্তু আমি তৌফিক জন থেকে তৌফিক এসেছি আবার আপনাদের মাঝে নতুন এক ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি হবে একটু অন্যরকমের। আজকে ইউটিউবে আছি আপনাদের সাথে আমি এবং আমার ফ্রেন্ড। ব্রো প্লিজ কাম হিয়ার। সো তৌফিক অ্যান্ড সাখাওয়াত। তো আজকে আপনাদের আমি নিয়ে যাচ্ছি এমন একটা জায়গা যেটা একটু বেশ ভয়ঙ্কর টাইপের, একটা জঙ্গলে। এবং জঙ্গলে কিছু বিশেষত্ব রয়েছে যেটা আমরা সেখানে গিয়ে আস্তে আস্তে পর্যালোচনায় ব্যাখ্যা করব। বাট আগে আমাদের এখান থেকে একটা গাড়ি বুক করতে হবে। দেন এখান থেকে বেশ কিছুটা দূরে জঙ্গলটি অবস্থিত। তো জঙ্গলে গিয়ে বাকি কথা হবে। তো আপাতত চলুন আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। ব্রো একটা গাড়ি বুক দিতে হবে এখনই। ওকে, তো লেটস গো। তো চলুন আমরা যেতে যেতে কথা বলি। ওকে, লেটস গো। Okay brother, we want to go Independent Beach. Okay, this side. Yeah. তো আমরা যেখানে যাচ্ছি এটা একটা জঙ্গল, খুব বড় জঙ্গল। এটা হচ্ছে ক্যাম্বোডিয়ায় অবস্থিত। তো জঙ্গলটির কিছু ভয়ানক দিক রয়েছে, বাট এখন অতটা ভয়ানক নেই, কিন্তু ভয়ানকের মধ্যে দিয়েও সৌন্দর্যটা ফুটে উঠেছে অনেক। আমরা গিয়ে সেখানে সেটি ব্যাখ্যা করব এবং জঙ্গলটি সম্পর্কে আমরা ইতিমধ্যে অনেক কিছু জেনেছি যেটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমরা যদি বাংলাদেশের পথ হিসাব করি তাহলে আমাদের সেই নির্দিষ্ট জঙ্গলটিতে যেতে এখান থেকে প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। দেন হচ্ছে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে যেতে পারবো এবং আপনাদের মাঝে জঙ্গলটির ভয়ানক দৃশ্যগুলো তুলে ধরব। এবং জঙ্গলে রয়েছে অনেক বানর, তারপরে সাপ, এছাড়া আরও অনেক বিষাক্ত প্রাণীও আছে যেটা আমরা গেলেই দেখতে পারবো। তো চলুন গিয়ে আমরা শুরু করি আমাদের সেই জঙ্গলের বিশেষ বিশেষ যে বিষয়গুলো আছে, যেমন বানর টানর বা ভয়ঙ্কর যে দিকগুলো আছে সেই দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরি। তো আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। তো চলুন আমরা এখন সেই জায়গাটির দিকে যাই। তো আমি যদি আপনাদের সাথে জঙ্গলটি শেয়ার করি, তো জঙ্গলটি আপনারা দেখুন বাইরের সাইডটা, যে জঙ্গলের বাইরের সাইডটা কেমন দেখায়। এটা একটা বিস্তৃত রাস্তার পাশে অবস্থিত। তো বাইরের সাইডটা আপনারা দেখুন যে কেমন। তো দেখুন এই জঙ্গলটি দেখতে বিভিন্ন দেশের ফরেনাররা এখানে আসে যে জঙ্গলটি ভিজিট করতে। এই যে হচ্ছে সেই জঙ্গলটি কাঙ্ক্ষিত। এখন এটা হচ্ছে বাইরের পার্ট, বাট এখান থেকে শুরু হয়েছে আসলে, কিন্তু এটি যে কোথায় গিয়ে শেষ হয়েছে তা হয়তো বা হাঁটতে হাঁটতে অনেক দূরে যেতে হবে। তো বাইরের সাইডটা যদি আপনারা দেখেন, এই যে হচ্ছে জঙ্গলটি। আমরা এখন জঙ্গলের ভিতরের দিকে প্রবেশ করব। তো চলুন আমরা কথা না বলে ভিতরের দিকে যাই। আমরা যাচ্ছি আমাদের সেই জঙ্গলের ভিতর সাইড দিয়ে, যে দিক দিয়ে প্রবেশ করতে পারি। তো সেই লক্ষ্যে আমরা পৌঁছাচ্ছি, আগাচ্ছি। তবে আমি এখন পর্যন্ত শিওর বলতে পারতেছি না যে আমাদের ভিতরে ঢুকতে দিবে কি দিবে না। তবে আশা করা যায় দিবে, যেহেতু আমরা ব্লগ বানাইতেছি, তো সেক্ষেত্রে দিতে পারে। বাট আমাদের না যাওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না যে আমাদের ঢুকতে দিবে কি না। তো চলুন দেখা যাক। তো আমরা চলে এসেছি ভিতরের যে প্রবেশদ্বার আছে সেই প্রবেশদ্বারের সামনে। তো আমরা এখন জঙ্গলের ভিতরে প্রবেশ করব। বলতে যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজও না। এখানে সকল জায়গা দিয়ে বন্ধ করে দেওয়া যে জঙ্গলের ভিতরে প্রবেশ নিষেধ। আমি যদি আপনাদের একটু ভয়ঙ্কর দিকগুলো দেখাই তাহলে দেখতে পাবেন। তো আপনারা দেখুন এই জায়গাগুলো, যে এখানে সতর্ক করা হয়েছে যে ভিতর সাইডে আমরা প্রবেশ করতে পারবো না। হ্যাঁ, তো ভিতর সাইডে প্রবেশ করা যাবে না এবং বিভিন্ন
জীবজন্তুর ছবি দেওয়া রয়েছে যে ভিতরে এইগুলো থাকতে পারে, যে কারণে হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না। আপনারা যদি জঙ্গলের গভীরত্বের দিকে একটু তাকান, একটু লক্ষ্য করুন, তো দেখাই যাচ্ছে যে জঙ্গলটি কত ভয়ানক হতে পারে। তারপরেও আমরা ঢুকবো ভিতরে। চলুন আমরা যেতে যেতে বলি এবং ঢোকার চেষ্টা করি। তো আবারও ফিরে আসলাম। অত্যাধিক রোদ থাকার কারণে চোখে সানগ্লাস দিতেই হলো, না হলে কন্টিনিউ করা একদমই অসম্ভব হয়ে যাচ্ছিল। তো চলুন, আমাদের ফ্রন্ট সাইড দিয়ে ঢোকার অনুমতি দেয়নি ম্যানেজমেন্ট। ফরেস্ট ম্যানেজমেন্টে যারা আছে তারা ফ্রন্ট সাইড দিয়ে ভিতরে ঢোকার অনুমতি দেয়নি। তার কারণ হচ্ছে আসলেই এটি একটি বিপজ্জনক এরিয়া। তো আপনাদের যদি আমি সাইডের কিছু সুন্দর দৃশ্য দেখাই, তো এটা দেখুন। তবে আমরা ঢোকার চেষ্টায় আছি ফরেস্টের ভিতরে, বাট আগে আপনাদের কিছু দৃশ্য দেখায়, আপনারা দেখতে থাকুন। এটি হচ্ছে ফরেস্টের সাইডে একটা রিসোর্ট। তো ফরেনারদের জন্য এইখানে এসে এনজয় করা যায়। এটি জঙ্গল থেকে বেশ কিছুটা দূরে। আর আপনাদের যদি আমাদের যে জায়গাটা আছি, এই যে কিন্তু জঙ্গলের পাশের সাইডটি, তো এটাও কিন্তু খুবই সুন্দরও বলা যায় এবং ভয়ঙ্করও বলা যায়। দেখুন মানে কত সুন্দর পানি এবং পাথরের মিশ্রণ, যেটার গর্জন যাকে বলে আওয়াজটা কত ভয়ঙ্কর হতে পারে। এবং পাশেই কিন্তু জঙ্গলটি রয়েছে, দেখতে পারবেন পাশেই কিন্তু জঙ্গলটি রয়েছে। তো আমরা তাদের সাথে কথা বলেছি। সত্যি কথা বলতে তারা কিছু ডলার আবদার করে, এটি সরাসরি বলে না, তবে তারা বলেছে যে তাদের কিছু ডলার প্রয়োজন এবং যদি আমরা ডলারটা তাদের প্রোভাইড করি তাহলে তারা আমাদের জঙ্গলের ভিতরে এন্ট্রি নিতে দিবে। তো আমরা তাদের এখন কিছু ডলার দিব, তবে এটা গোপনে। যদি অফিস ম্যানেজমেন্ট জানতে পারে তাহলে অবশ্য আমাদের ঢুকতে দিবেন না। তো আমরা চুপি চুপি তাদের কিছু ডলার দিব, তারপরেই আমরা ঢুকবো জঙ্গলের ভিতরে। তো চলুন আমরা পরবর্তী কার্যকলাপ শুরু করি। আমরা অনেকক্ষণ পরে সেই নির্ধারিত জায়গাটিতে যাচ্ছি। তো জায়গাটা কিন্তু আসলেই মারাত্মক ভয়ঙ্কর, আপনারা দেখতে পারতেছেন। তো চলুন আমরা যেতে যেতে বলি। তো আসলে সত্যি কথা বলতে কি, আমার নিজের কাছেও নিজের ভয় লাগতেছে। উপরে যতই উঠতেছি আর ভয়ঙ্কর দৃশ্যগুলো সব চোখের সামনে আসতেছে। তো চলুন যেতে যেতে কথা হবে। তো আমরা চলে আসলাম জঙ্গলের সেই একেবারে ভিতর পর্যায়ে। কিন্তু সত্য কথা বলতে কি, জঙ্গলের ভিতরে যাওয়ার পারমিট পেয়েছি, কিন্তু জঙ্গলটা এতটাই ভয়ানক যে আসলে সাহস পাইনি যে ভিতরে যাব কোনো সিকিউরিটি ছাড়া। তো এটা সাহস পাইনি। তবে আমরা যে একটা রাস্তা আছে, রাস্তার পাশ দিয়ে হচ্ছে দুই সাইড দিয়ে জঙ্গল, বাট রাস্তা দিয়ে সবসময় গাড়ি, তারপরে হচ্ছে বিভিন্ন যানবাহন চলাচল করে, যার কারণে একটু সাহস লাগে। তো আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের পুরো জঙ্গলটা দেখানোর চেষ্টা করব। চলুন আমরা যাই, জঙ্গলটা দেখাই। তো ব্যাক ক্যামেরা দিয়ে যদি আমরা দেখাই আপনাদের পুরো জঙ্গলটা, তো আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন দর্শক, এই জায়গাটা পর্যন্ত যে ফরেনার বলেন বা ফরেস্ট কর্তৃপক্ষ বলেন, তাদের আনাগোনা এই পর্যন্তই শেষ। এরপরে যদি আমরা যাই তো আমাদের নিজ দায়িত্বে যেতে হবে। বাট এখানে বলা আছে যে যদি কোনো ফরেনার ভিতরে ঢুকতে চায় তো সেক্ষেত্রে তার অবশ্যই গাড়ি নিয়ে ঢুকতে হবে। কিন্তু যারা গাড়ি নিয়ে ঢুকবে না, তাদের যদি কোনো, আল্লাহ না করুক, কোনো সমস্যা হয়, তো সেটি ম্যানেজমেন্ট দেখবে না বা ম্যানেজমেন্টের কোনো দায় দায়িত্ব নেই। তো তা সত্ত্বেও আমরা যাচ্ছি বলতে পারেন এনজয় করার উদ্দেশ্যে এবং আপনাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করার উদ্দেশ্যে আমরা সামনের দিকে যাচ্ছি। পথটা খুবই উঁচু, মানে আমরা যেখান দিয়ে হাঁটতেছি এই পথটা খুবই উঁচা পথ। তো উঁচা হওয়ার কারণে আমাদের হেঁটে যেতেও কষ্ট হচ্ছে খুব। তো তারপরেও চলুন, আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করেছি ইতিমধ্যেই। তো ভিতরে আমরা কি কি পশু পাখি দেখতে পাই আপনাদের মধ্যে শেয়ার করব আমরা। তো আমরা হাঁটতেছি, তো শাখাওয়াত ব্রো সে খুবই ক্লান্ত, এই উঁচু পথে সে হেঁটে যেতে খুবই কষ্ট হচ্ছে তার।
তো দেখুন এখানে কি দেওয়া হয়েছে, বানরকে কলা খাওয়ানো নিষেধ। কারণ বানর, আমরা যখন কলা বা অন্যান্য খাবার খাইতে যাব তাদের, তো সে সময় আমাদের পর আক্রমণ করতে পারে, কারণ এরা বন্য বানর। দেখতেই পারছেন জঙ্গলের দুই পাশের পরিবেশটা। তো সত্য কথা বলতে কি, একটা ভ্লগও তৈরি করতেছি, আবার নিজে নিজে খুব এনজয় করতেছি, কারণ এরকম দৃশ্য সবসময় দেখা যায় না। তো নিজের কাছে ভালোও লাগতেছে, যেমন আবার হচ্ছে আপনাদের মাঝে বিষয়টা শেয়ার করতে পারতেছি, এটাও খুব ভালো লাগতেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো জীবজন্তুর দেখা পেলাম না, মানে বিষয়টা আসলেই খুব দুঃখজনক। তো হাঁটতে হাঁটতে দেখি যে জীবজন্তুরা দেখা পাই কি না। তো এখন পর্যন্ত কোনো জীবজন্তু দেখা পাইনি অবশ্য। তো আপনাদের সাথে আমাদের যে মূল বিষয়টা আলোচনা করা দরকার, সেই প্রসঙ্গে আসি। যদি অন্য কিছু দেখা পাই, হ্যাঁ, তবে দেখা পেয়ে গেছি, আমরা বানরের দেখা পেয়ে গেছি। দেখতে থাকুন, বানরের সাথে একটু ফাজলামতি করি, জানি না সর থাবা খাই কিনা তার কাছে। তো সামনেই আছে কিন্তু একটা বানর, আমরা দেখতে পাচ্ছি। তবে কি চলে গেল? আমরা কি দেখতে পারবো না বানরটিকে? তবে বানরটির একটা বাচ্চা কোলে, বানরটির কোলে একটা বাচ্চা আছে, সে দেখুন তার সাথে তার বাচ্চাটি অবস্থিত, এবং বানরটির সাথে বানরের বাচ্চাও আছে। দুইটা বানরের সাথে দুইটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। হ্যাঁ, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তবে তারা কি আক্রমণ করবে আমাদের উপরে বুঝতে পারতেছি না। দেখি। হ্যালো হ্যালো মানকি, কাম হিয়ার। নো, তারা চলে যাচ্ছে। হয়তোবা তাদের মানুষ ভালো লাগছে না, তারা চলে যাচ্ছে। মানুষের সমাগম ভালো লাগে না, আর হয়তোবা আমাদের কাছে কোনো খাবার নেই বানরকে দেওয়ার মতো, যে কারণে হয়তোবা তারা চলে গেল। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে এই ফরেস্টটির নাম হচ্ছে দ্য পোর্ট ভিলেজ। ওকে, তো এখানে বিভিন্ন রাস্তা রয়েছে, কিন্তু এই রাস্তা দিয়ে আসলে আমরা প্রবেশ করলে জঙ্গলের ঘনত্ব দেখতে পারবো না, যার কারণে আমরা আর কষ্ট করে যাচ্ছিও না। ইতিমধ্যে আমাদের খুব কষ্ট হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। তো যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন, যে এই যে জঙ্গলের যে রহস্যটি, সেটি হচ্ছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ায় কিছুদিন বলতে এক যুগ আগে যুদ্ধ হয়েছিল। তো যুদ্ধে গণহারে মানুষ মারা গিয়েছিল সেই সময়। তো তখন এই জঙ্গলের ভিতরে মানুষগুলো ফেলে দেওয়া হয়েছিল, যে আমরা যদি একটু জঙ্গলের ভিতরের দিকে যাই, তো সেখানে দেখতে পারবো যে এখনও সেই মানুষদের কঙ্কালটি পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়, যে জায়গাগুলো সতর্ক করা হয়েছে বিভিন্ন সাইনবোর্ড দিয়ে, যে এই জায়গাগুলোতে যাতে মানুষ প্রবেশ না করে। তো এই কারণেই আমরা এই জঙ্গলটি ভেবেছিলাম যে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো, কিন্তু সত্যি বলতে কিছুই শেয়ার করতে পারলাম না তেমন একটা। বাট জঙ্গলটা জানি না কত দূর পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো এটাই ছিল, আপনাদের এখন কিছু জঙ্গলের দৃশ্য দেখায়, এবং তারপর আমরা ভিডিওটি শেষ করার সিদ্ধান্ত নিচ্ছি। তো দেখুন জঙ্গলটি, যে জঙ্গলেও কিন্তু সৌন্দর্য লুকিয়ে থাকে, যেটা এই জঙ্গলটি দেখলে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর। এবং দেখুন, দেখলে বোঝা যায় ওই যে কিছু বানর খেলাধুলা করছে ওই জায়গাটিতে। আমরা জানি না এটি আনতে পারবো কিনা আপনাদের সামনে, বাট না, পারতেছি না, দুঃখিত খুবই, যে বানরগুলো গাছে খেলাধুলা করছে। এবং এই সাইডটি হচ্ছে জঙ্গলের ফ্রন্ট সাইড। তো আমরা এই সাইড দিয়ে প্রবেশ করলাম, অনেক দূর পর্যন্ত হাঁটতে হাঁটতে আমরা অন্য সাইড দিয়ে বেরিয়ে যাব, জঙ্গলটি ত্যাগ করব। কারণ জঙ্গলের একদম ভিতরে না গেলে আমরা তেমন কোনো পশু পাখি দেখতে পাচ্ছি না, আর এখানে হয়তোবা কোনো ভয়ঙ্কর ধরনের জীবজন্তু নেই, যার কারণে আমরা দেখতে পারিও নি। তবে বানর, ভাল্লুক আছে, এটি একটু ডিপে গিয়ে আটকা অবস্থায় থাকে, তো আমরা সেটি দেখতে পারিনি। ওকে, তো চলুন, আমাদের গার্ড কিছু বলবে হয়তোবা। হ্যালো বং, হাউ আর ইউ? সরি, তো দেখুন দর্শক, যে কিছু ছাগল জঙ্গল থেকে বেরিয়ে এসেছে, বন্য ছাগল, এরা হচ্ছে বন্য ছাগল। এবং দেখুন বানর, এরা গাছগাছালিতে আছে একসাথে, ছাগল এবং বানররা দেখেন কি সুন্দর তারা তাদের
বাচ্চা নিয়ে রাস্তার পাশে এসেছে খাবারের সন্ধানে। আমি জানি না আমার প্রতি আক্রমণ করবে কিনা, বাট আপনাদের দেখাই, দেখুন বানরগুলো। এবং আমি ভেবেছিলাম যে পশু পাখি দেখতে পারবো না, বাট ভিতর সাইড থেকে বাইরের সাইডে আমরা অনেক বানর দেখতে পাচ্ছি। এবং এটা হচ্ছে জঙ্গলের বাইরের সাইড। তো এখান থেকে এই সব কিছু মানে রাস্তা বা সব জায়গায় যাওয়া যায়। তো দেখুন বাহির সাইডে জঙ্গলগুলো কত পরিমাণে বানর, উপরে আপনারা দেখতে পাবেন যে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো চলুন আমরা বানরের সাথে একটু দুষ্টুমি করি। হ্যাঁ, দুষ্টাই। যে এ খাচ্ছে, আমার পর আক্রমণ করতে পারে, কিন্তু মনে হচ্ছে না আক্রমণ করবে। যাই হোক, আমি একটা ফিকে দিই, ওরা খাক। কিন্তু নিচ্ছে না। ওকে, যাই হোক, এই যে অনুভূতি, যে মজাটা, এটা কিন্তু আসলেই অন্যরকম। আসলে পুরাটি জঙ্গল ঘোরার পরে আমরা এতগুলো বানর একসাথে দেখিনি। এবং বন্য ছাগলগুলো যেটা জঙ্গলের বাইরে পাবো, আমরা এখান থেকে কিছু কলা কিনলাম। কলা কিনে বানরদের খাওয়ালাম, বাট সব বানরদের খাওয়ানো যাচ্ছে না। কারণটি হচ্ছে, একটা বানর আপনাদের যদি দেখায়, সে এই যে বানরটি আছে, এই বানরটি অন্য কোনো বানরদের কিছু খেতে দেয় না। কারণ হচ্ছে এ খুবই দুষ্টু টাইপের বানর। বাট সে নিচ্ছে না এখন। ওকে, আমি বানরদের দিব না, আমি কলাটি ছাগলদের খাইয়ে দিব। যে তো এই ছিল আমাদের আজকের পুরো ভ্লগটি। তো জঙ্গলটি সম্পর্কে বলতে গেলে, জঙ্গলটিতে যত ভয়ঙ্কর নির্দেশনা দেওয়া হয়েছে, তো ভিতর সাইডটা যদি আমরা ঢুকতাম আসলে জঙ্গলের পুরো ভিতরে, তো ভিতর সাইডটা যতটা পূর্ণ ভয়ঙ্কর, বাইরের সাইডটা ততটাই সুন্দর দেখতে দেখা যায় জঙ্গলটার। তো আপনারা যদি কখনো ক্যাম্বোডিয়াতে আসেন, তো অবশ্যই এই জঙ্গলটি ভিজিট করবেন এবং কোনো রিস্ক নেবেন না। বাহির সাইড দিয়ে বানর এগুলোকে খাওয়া দাওয়া করাবেন, বাট এতটুকুই ইনাফ। বাট বেশি কোনো রিস্ক নিতে যাবেন না। তো যদি আমি এই মুহূর্তে আমার কাছে যে তথ্য আছে, বাংলাদেশ থেকে ক্যাম্বোডিয়াতে অনেক মানুষজন এখানে এসেছে ফরেনার হিসেবে ঘুরতে, কাজের উদ্দেশ্যে। তারা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট যে ফরেস্টটা রয়েছে, যে জঙ্গলটা রয়েছে, আপনারা অবশ্যই এই জঙ্গলটা ভিজিট করবেন এবং এখানে এই সৌন্দর্যটি উপভোগ করবেন। তো এই ছিল আমাদের আজকের এই ব্লগটি। তো এখানেই শেষ করছি। অতি শীঘ্রই পরবর্তী ব্লগে আপনাদের অন্য কোথাও নিয়ে যাব আমরা। তো সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং হ্যালো বং। তো সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।